থেকে চলে যেতে হবে, মরতে আমাদের সবাই হবে। তাহলে সবাইকে যখন আমাদের মরতে হচ্ছে, তাহলে একজন যদি একজনকে বলে তুই মরবি, একজন একজনকে বললো তুই মরবি, তখন সে রেগে গেল। মরবি বললেই রেগে, মানে সত্য কথা বললো, তুই মরবি, সে রেগে গেল। মরার কথা বললেই রেগে যাবে, কিন্তু এটা কিন্তু সত্য কথা। আর তাকে যদি বলে তুই বাঁচবি রে, তুই বহুদিন বাঁচবি, কি আনন্দে আনন্দে কত কত তুই বাঁচবি, বাঁচবি বললে খুব আনন্দ, আর মরবি বললেই রেগে গেল। তাহলে এখানে দেখতে হবে যে আমরা সত্যকে প্রাধান্য দেই না। সে সত্যি কথা বলো, তুই মরবি, আরে মরতে তো হবে, আজকে না হলে কালকে আমার চলে যেতে হবে। এই দেহে, এই দেহটা নশ্বর দেহ, এই কোথাও যাবে না, এখান সৃষ্টি আর এখানেই প্রলয়। আপনি বলবেন না, আমি বলছি। তো তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কায় মনোবাক্যে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে গুরু আজ্ঞা পালন পূর্বক আমাদের সাধন ভজন করতে হবে, গুরুকরণ করতে হবে। গুরুকরণ যদি না করি আমাদের কিছু হবে না। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণ। তাই আমাদের কি করতে হবে? আশ্রয় গ্রহণ করতে হবে, গুরুর চরণ আশ্রয় গ্রহণ করতে হবে, এবং গুরুর আজ্ঞা, গুরুর নির্দেশ, গুরুর আজ্ঞা পালন পূর্বক যদি আমরা ভগবানের চরণে আত্মনিবেদন করি, হে গোবিন্দ তুমি আমার, আমি তোমার, হে গৌরহরি কৃপা করো, নিতাই চাঁদ কৃপা করো, অবশ্যই তিনি কৃপা করবেন, এতে কোনো সন্দেহ নাই। সেহেতু আমাদের ভগবানের চরণে আত্মনিবেদন করতে হবে। আর যে বিষয়টা নিয়ে বলছিলাম দামোদর মাস, তাহলে আমরা এই মাসে তো প্রতিদিন দ্বীপ দিয়ে এসেছি, আর কটা দিন আছে আমরা দ্বীপ দেব। আর আমাদের কি করতে হবে? সাধনা করে যেতে হবে, গতি নাই। হরের নাম হরের নাম হরের নামই পকে বলম, কলৌ নাস্তেব 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 গতিরত্নথা। অর্থাৎ এই কলিযুগের একমাত্র মুক্তির পথ হলো কি? হরিনাম সংকীর্তন। কীর্তন শুধু কীর্তন করলে হবে না। শুধু কীর্তন কেমন? শুধু কীর্তন বলতে গেলে যে আমি সাধন ভজন মানে ভজন আর ভোজন করলাম, ভজন আর ভোজন মানে খাবো আর জপ করব, এটা হবে না। শ্রীমান মহাপ্রভু কি বলছেন? পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে মোর নাম। তাহলে ভজন আর ভোজন যদি করি, তাহলে প্রচারটা হলো কি করে? আমাদের প্রচার করতে হবে। ঘরে বসে চেঁচাইয়া পিত্তবৃদ্ধি করি, কোটি জন্মে সন্তুষ্ট হন না শ্রীহরি। শ্রীহরি নয় কারোর বাপেরও সম্পত্তি, খোঁয়ারের বাইর হোক না করো আপত্তি। অর্থাৎ আমাদের ঘরের বাইরে যেতে হবে এবং আচরণ এবং প্রচার দুই করতে হবে। শ্রীমান মহাপ্রভু বাণী প্রচার করতে হবে। তাই আমাদের পরম সৌভাগ্য যে আমাদের মানে কি বলবো, পরম গুরুদেব শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি বৃদ্ধ বয়সে দেখিয়ে দিয়ে গেছেন যে প্রচার কেমন ভাবে করতে হয়। তিনি বৃদ্ধ বয়সে যদি চীন, জাপান, ফ্রান্স, আমেরিকা এই সারা দেশ ঘুরে যদি প্রচার করতে পারে, আমরা কেন পারবো না? এই সাধারণ যত দূরে যেতে পারি, কেন প্রচার করতে পারবো না? আমাদের প্রচার করতে হবে। আমাদের বড় দুঃখ লাগে কখন জানেন? যখন বিদেশ থেকে চীন, জাপান, ফ্রান্স থেকে মায়াপুরে আসছেন, মায়াপুরে এসে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কান্না করছে, হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কান্না করছে, আমার গৌর আমার নিতাই আমার গৌর আমার অদ্বৈত আচার্য বলে কান্না করছে, আমার আমার বলছে। তাহলে তারা বিদেশ থেকে এসে, অদূর থেকে বিদেশিরা এসে তারা ভক্তদের চরণ রেণু তারা মস্তকে ধারণ করছে। আর আমাদের গৌরের দেশে আমরা জন্ম করে, এই তো সামনে আমাদের নবদ্বীপ মায়াপুর, আমরা কতবার গেছি, কতবার গেছি। এখানে থেকে মায়াপুরে যেতে গেলে 35 টাকা খরচা হয়। এখান থেকে আমাদের মায়াপুরে যেতে 35 টাকা খরচা হয়, আমরা মায়াপুরে যাই না। আর কোথায় কে বলছে এক কি খালি বক খালি গেছি, কাক খালি গেছি, সন্দেশ খালি, ঝড় খালি, হ্যাঁ সেই হ্যারিকেন খালি, কত খালি, সব খালি করে সব গেল, কিন্তু মায়াপুরে যায়নি। কেন না? মায়াপুরে গেলে তো মায়া পড়ে যাবে। এ মায়া নয়, এ মায়া ছিন্ন করে মহাপ্রভুর মায়ায় পড়ে যাবে। কিন্তু সেই জন্য তারা আর মায়াপুরে যান না, তারা নবদ্বীপে যান না। তারা কোথায় যায়? তারা এই নানান রকম কত জায়গায় এরা ঘুরতে বেড়াতে যায়। হ্যাঁ, তাহলে একটা কথা আপনাদের বলি, আমার নিজের চোখে দেখা। কৃষ্ণনগরে ট্রেন থেকে নামছি আর এটা 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 গুরু মহারাজও করেছিলেন, যদিও আমাদের ছিল পতিত পাবন গুরু মহারাজ জয় পতাকা স্বামী। আমাদের পরম সৌভাগ্য
যে আমরা এই পতিত পাবন মানে আমার গুরু মহারাজের চরণে আশ্রয় পেয়েছি এবং তাঁর সান্নিধ্য লাভ করেছি, এটি হচ্ছে আমাদের বড় পরম সৌভাগ্য। কেন? যে আমাদের মতো অভাগা আমরা কে? আমরা হলাম অবহেলিত, পদদলিত, পীড়িত, অবাঞ্ছিত, নিকৃষ্ট, পাপী, দুরাচার, অভাজন। সর্বোপরি আমি আপনারা নয়, আমি হলাম নিকৃষ্টতম এক জীব। কিন্তু আমার মতো এই নিকৃষ্টতম জীবকে যে গুরু মহারাজ কৃপা করেছেন, আমার মনে হয় পূর্বের সুকৃতি আমার ছিল। যদি আমার পূর্বের সুকৃতি না থাকবে, তাহলে কেন ওই পতিত পাবন আমাকে কৃপা করবে? পূর্বের সুকৃতি না থাকলে পতিত পাবন আমাকে কৃপা করে না। তো যাই হোক, আমার পরম সৌভাগ্য। যাই হোক, যে কথা বলছিলাম যে আমরা ওই কৃষ্ণনগর ট্রেন থেকে নামবো, ভিড়ে ঠেলাঠেলি করে অনেকে নামছে, তখন আমি ভাবলাম যে আমি একটু পরে নামবো, সবাই নেমে যাক, কোন ট্রেনটা তো দাঁড়াবে একটু। তো তখন নেমে গেল, আর কিছু দেখি না বিদেশি, তারাও নামছে না, দাঁড়িয়ে আছে। নেমে গেল, দেখি কিছু বিদেশি কি করলো, ওই গেটের সামনে গেল, গেটের সামনে গিয়ে বসলেন, বসে আর নিচে হাত দিয়ে আর এমনি করে ধুলাগুলো, স্টেশন থেকে ধুলাগুলো নিয়ে মাথায় দিচ্ছে, হা গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ, নিতাই নিতাই গৌরাঙ্গ। তারা নিতাই নিতাই গৌরাঙ্গ গৌরাঙ্গ বলতে বলতে সেই স্টেশনের ধুলোগুলো তুলে মস্তকে দিচ্ছে। তারা কি বলছে? এটা আমার গৌরের দেশ, আমার গৌরের দেশ, আমার গৌর এখানে গৌরের চরণ স্পর্শ করেছিল, গৌরের চরণ ধুলি এখানে পড়ে আছে, আমরা কি করে আগে পা দেবো এখানে? কি করলেন তারা? তারা মাথায় ধুলা দিলেন, দিয়ে তার প্রণাম করে তারা কি করলেন? স্টেশনে নামলেন। আর আমাদের মতো দুর্ভাগা কি বলে, নবদ্বীপে বেড়াতে গেছিলাম, তীর্থ করতে যাইনি, যদিও নবদ্বীপে যাই বেড়াতে গিয়েছিলাম, এখানে এই ভোগ খেয়েছি, কি সুন্দর খেতে, এরকম বলে। আবার আমাদের অনেকে বলে, মানে এমনি এমনি খুব একটা কথা বলে না, তারপরে মাঝে মাঝে হয়তো ফোন করলো, প্রভু আপনি কেমন আছেন? খুব ভালো আছি। বললো খুব ভালো আছি। হ্যাঁ বলছিলাম তোমরা বলছে মায়াপুরে একটা ঘর হবে, বলে না, 6 মাস তার সঙ্গে কথা বলে আমার।